ভাই পরীক্ষার টেনশনে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে কিভাবে যে কি করব কিছুই বুঝতেছি না। দুপুর 11:30-এর দিকে পড়াশোনায় মনোযোগ না থাকলেও কষ্ট মষ্ট করে অমনে বসে পড়ি পড়াশোনা করার জন্য। কারণ ভাই বিশ্বাস করেন ভাই, কোনো পড়াশোনাই কমপ্লিট হয়নি, অথচ পরীক্ষা সামনে। ভাই এই যে এই লেখাগুলো দেখতেছেন না, অন্য কেউ হলে একদিনে লিখতো, আর আমি সেটা 5 দিনে লিখেছি। তাহলে ভাই ভাইবা দেখেন কি পরিমাণ অলস আমি এই পড়াশোনার ক্ষেত্রে। কি আর বলি, কোনো লজ্জা নাই, এই কথাগুলো আবার বড়মুখ করে বলতেছি। এই উপলক্ষে একটা লাইক তো দিতে পারেন, তাই না? যাই হোক, তো কিছুক্ষণ পর ভাগ্নে আমাকে কল দিয়ে বলে যে চলো বাইরে একটু হাঁটাহাঁটি করি। তো আমি কোনো কিছু না ভেবে হালকা পাতলা হাঁটাহাঁটি করার জন্য ভাগ্নে সহ ঠিকই বাইরে বের হয়ে পড়ি। তবে আজকের ওয়েদারটা কিন্তু আসলে অনেক সুন্দর, মিষ্টি রোদ উঠেছে, হালকা হালকা ঠান্ডা লাগতেছিল এবং বাতাসও বইতেছিল। বিশেষ করে ভাই এই রোদের কারণে বেশি ভালো লাগতেছিল। যাই হোক, তো এরপর একটু বাগানের ভেতর আসছিলাম, তো এরই মধ্যে দেখতে পাই ভাগ্নে হচ্ছে যে কি সুন্দর করে রোদ পোহানোর জন্য ঘাসের উপর শুয়ে পড়েছে। আমিও তার ব্যতিক্রম না হয়ে ঘাসের উপর সুন্দর মতো আমিও রোদ পোহানোর জন্য শুয়ে পড়ি। কিন্তু ভাই চোখে প্রচুর পরিমাণে রোদ লাগতেছিল, যার কারণে মনে করেন লোড সামলাতে আর পারি না। দেখছেন কত কষ্ট করলাম, একটা লাইক করে দেন। তো আজকে আবার শুক্রবার, এই জন্য সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। তো সবাই ভালো থাকবেন, আপাতত টাটা।